আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বরাবরই আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করি। তো আমার হচ্ছে আজকে যে ভিডিওটা আমি দিব এটা সাডেনলি আমি মাত্র প্ল্যান করেছি যে আমি আমার আজকের এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিআরপি। ডিটেলসে আমি আজকে কিছু বলবো না, আমি 2-1 মিনিটের একটা ভিডিও দিব আপনাদেরকে আজকে। তো আজকে হচ্ছে আমার প্রথম পিআরপি ছিল, তো এটা নিয়ে আপনাদেরকে বলবো আমি পিআরপি যে করেছি এটাই। আমার পিআরপিটা কেমন ছিল এক্সপিরিয়েন্স সেটা আপনাদেরকে জানাবো। তো বেসিক্যালি আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের আজকে 1 মাস 10 দিন হয়েছে। তো আমি এর আগেই প্ল্যান করেছিলাম যে আমি আজকে অথবা গতকাল পিআরপি নিতে যাব। তো আজকে আমি অফিস থেকে সরাসরি আমি যেখান থেকে ট্রান্সপ্লান্টেশন করিয়েছি ওখানে গিয়েছিলাম। তো এর আগে হচ্ছে আমি গতকাল ওনাদেরকে ফোন করে আমার সিরিয়ালটা দিয়ে রেখেছিলাম যে আমি আজ হচ্ছে পিআরপি দিতে আসব। তো আমি অফিস শেষ করে পিআরপি নেওয়ার জন্য ক্লিনিকে চলে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর আমাকে বেশি সময় ওয়েট করতে হয় নাই। যে আমি আমার যে ডকুমেন্ট দিয়েছিল ট্রান্সপ্লান্টেশনের সময় ওটা দেওয়ার পরপরই ওনারা হচ্ছে আমাকে পিআরপি যে রুমে দেয় ওখানে পাঠিয়ে দিয়েছিল। তো পিআরপিটা হচ্ছে আমি আগেও বলেছি আপনাদেরকে, টোটাল হচ্ছে আমার 9টা পিআরপি ফ্রি। তো এর আগে আমাকে ট্রান্সপ্লান্টেশনের দিনই একটা পিআরপি দিয়েছিল, আর আজকে একটা পিআরপি দিয়েছে। তো ট্রান্সপ্লান্টেশনের পর এটাই আমার ফার্স্ট পিআরপি। যেহেতু ফ্রি, অনেকেই কমেন্ট করেছিলেন যে ফ্রি পিআরপি দিলে ওনারা নাকি যেন তেনভাবে দেয়, তেমন একটা ভালো বিহেভ করে না অথবা তেমনটা কেয়ার করে না। হ্যাঁ, গেলে হচ্ছে টাকাও নিতে পারে। আমাকে একজন কমেন্ট করেছিলেন একজন ভাই যে পিআরপি যে ফ্রি দেয় এটা নিতে গেলে টাকা নেয় কিনা। তো সব কিছু নিয়েই আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিচ্ছি। সেটা হচ্ছে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা আমাকে যেটা করলো, ওনাদের পিআরপি যে রুম আছে সেখানে আমাকে একটা বেডে শুয়ে দিল। তারপর হচ্ছে আমার ব্লাডটা নিয়েছিল এখান থেকে, আমি এখনও খুলি নাই, একটু পরে আমি এটা খুলে ফেলবো। তো এখান থেকে হচ্ছে একটা ভায়াল ব্লাড নিয়েছিল। নেয়ার পরে এটা হচ্ছে ওনারা সেন্ট্রিফিউজ করতে দিয়ে দিয়েছিল, যে প্লাজমা যেটা আমাকে দিবে সেটা ওনাদের যে সিস্টেম আছে সেটা করার জন্য ওদিকে কাজ শুরু করেছিল। ইন দ্য মিন টাইম একজন সিস্টার এসে হচ্ছে আমার হেডটাকে ফার্স্টে হেক্সিসল দিয়ে ক্লিন করে নিল। দেন হচ্ছে আপনার ভায়োডিন কিছু সময় লাগিয়ে রেখেছিল। কিছু সময় বলতে ভায়োডিন আমাকে লাগিয়ে রেখেছিল 30 মিনিট। আমি লাগানোর সময় অথবা শেষ পর্যন্ত ঘড়ি দেখেছিলাম, তো ওটা ছিল হচ্ছে 30 মিনিট। তো 30 মিনিট পর হচ্ছে ওনারা আবার এসে হেক্সিসল দিয়ে আইপি দিয়ে হচ্ছে পুরোটা মোটামুটি ভালোই প্রেশার দিয়ে রাব করে আমার যে ভায়োডিনটা লাগানো ছিল ওটা ওনারা উঠিয়ে ফেলেছিল। তো ওঠানোর পর ভালো করে ক্লিন করেছিল, আবারও হেক্সিসল দিয়ে ক্লিন করে দেন হচ্ছে ওনারা কিছু সময় রেখে 5-7 মিনিট রেখেছিল। এরপর হচ্ছে যে প্লাজমাটা আমার বা হেয়ারের গোড়ায় দিবে ওটা ওনারা আবার নিয়ে আসছিল, নিয়ে এসে হচ্ছে নিডলে নিল, যে সিরিঞ্জ দিয়ে দিবে ওটাতে নিল। নেয়ার পর হচ্ছে ওনারা আমাকে দেওয়া শুরু করেছিল। এটা দিয়েছে এটা বেশি সময় নেই। আপনারা যারা টাকা দিয়ে পিআরপি নিয়েছেন একটু দয়া করে জানাবেন যে ওনারা কতটা টাইম ধরে হচ্ছে আপনাকে প্লাটিলেটস রিচ প্লাজমা দেয়। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে কত টাইম লেগেছিল? আমার হয়তো 5 মিনিট ম্যাক্সিমাম এরকমই লেগেছে, 5 থেকে 7 মিনিট। আর হচ্ছে এটার সময় ভালোই ব্যথা লাগতেছিল আমার। আমি হয়তো একটু ব্যথা পাচ্ছিলাম, আপনারা অনেকে নাও পেতে পারেন। আমি ভালোই ব্যথা পাচ্ছিলাম, কারণ যখন আজকে তো কোনো অ্যানেস্থেসিয়া দেয় নেই, নিডল যখন দিচ্ছিল তখন ব্যথা লাগতেছিল, বাট সহ্যনীয়, এমন না যে অসহনীয়। হ্যাঁ, এটা সহ্য করার মতো, বাট একটু ব্যথা ছিল। আর এরপর হচ্ছে যেটা করলো আপনার প্লাটিলেটস দেওয়ার পর মাথাটা অনেকক্ষণ ধরে চেপে চেপে দিচ্ছিল, কারণ ওনারা চাপার পরে আমার ব্যথাটা বেসিক্যালি চলে গিয়েছিল। এরপরে আর এখন তেমন একটা ব্যথা নাই আমার কাছে মনে হচ্ছে। তো এই ছিল হচ্ছে প্লাজমা নেওয়ার আজকের জার্নি। প্লাজমাটা আমাকে ওনারা যথেষ্ট কেয়ার করেই দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কারণ টাকা পয়সাও নেই নেই আমার থেকে পিআরপির জন্য। তৃতীয়ত সেটা হচ্ছে আমি আপনাদের কাছে একটা কোয়ারিজ করেছি যে আপনারা যারা প্লাজমা দিয়েছেন তাদের হচ্ছে কত সময় লেগেছিল, অথবা হচ্ছে কতটা সিরিঞ্জ দিয়েছিল আপনাদের।
দয়া করে কমেন্টে জানাবেন। এই ছিল আজকের মেসেজ। আর আমাকে কি কি মেডিসিন দিয়েছে, কতদিন খেতে হবে, এটা আপনাদেরকে আমি কাল অথবা পরশু জানিয়ে দিব। আমি অফিস থেকে এসে এখনও ড্রেসও চেঞ্জ করি নাই, তো আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ। আপনারা যারা কমেন্ট করেছেন অনেকেই, আপনাদের সবাইকে জানাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।